তৃণমূল সরকারের কারণে সেই সরকার এখন নির্মূল হয়ে গেছে। এখন নতুন সরকার এসেছে, ডাবল ইঞ্জিন সরকার। মনে করবেন না শুধু এই সরকারটা বিজেপির সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই সরকার কোনো বিভাজনের রাস্তায় নেই। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করে নরেন্দ্র মোদীর প্রচেষ্টাকে সার্থক করতে, আদিবাসীদের পাশে দাঁড়াতে এই সরকার বদ্ধপরিকর। তৃণমূল আমলে ব্রাত্য ছিল আদিবাসী সমাজ, উন্নয়ন তো দূর, সরকারের বিশেষ নজরও ছিল না আদিবাসী জনজাতির ওপর। এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও অসম্মান করেছেন তৃণমূল নেতৃত্ব। তবে সরকারের পালাবদলে আদিবাসী জনজাতির ওপর বিশেষ নজর বিজেপি সরকারের। তৃণমূলের বিভাজনের রাজনীতি মুছে আদিবাসী জনজাতির পাশে থাকার বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এদিন পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চের সম্মেলন থেকে বাংলার ইতিহাসে আদিবাসীদের সংগ্রামের কথা আরও একবার মনে করালেন তিনি বলেন, ভারতের বৃহত্তম আদিবাসী জনসমাজ ভিক্ষার পাত্র নিয়ে অন্যের দরজায় কড়া নাড়েনি, বরং ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে, মুঘলদের আক্রমণের বিরুদ্ধে, নবাবদের একচেটিয়া একাধিপত্য কায়েম করার বিরুদ্ধে তারাও সংগ্রাম করেছেন, নিজেদের জীবন আহুতি দিয়েছেন। ভারতের এই বৃহত্তর আদিবাসী জনসমাজ কোনোদিন ভিক্ষাপাত্র হাতে নিয়ে দেশের অন্য মানুষের দরজায় কড়া নাড়েনি। এই দেশের উত্থান পতনের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল অত্যাচারের বিরুদ্ধে, ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে, মোগলদের আক্রমণের বিরুদ্ধে, নবাবদের বেআইনি একচেটিয়া একাধিপত্য কায়েম করবার বিরুদ্ধে তারাও সংগ্রাম করেছেন, তারাও তাদের জীবনের আহুতি দিয়েছেন। তৃণমূল সরকারের আমলে বাংলায় এসে অসম্মানিত হতে হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। চলতি বছরের মার্চ মাসে এক অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছিলেন তিনি। সেই অনুষ্ঠানের মাঠ পাওয়া নিয়েও বিভ্রান্তিতে পড়তে হয়। এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সমাজের মানুষ, তারা সেটাকে মেনে নিতে পারেনি। তিনি শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে এসেছিলেন, অনুষ্ঠানের জন্য জায়গা চেয়েছিলেন, সেটাও দেয়া হয়নি তাকে। তারা মেনে নিতে পারেনি। দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি, ভারতের সংবিধান যাকে এই দেশের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করেছে। নরেন্দ্র মোদীর নামে দেশ শাসিত হয় না, বা সরকার চলে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো আইন বাস্তবায়িত করা যায় না। সেই ভারতের এক নম্বর ব্যক্তি যিনি একজন আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু, সেটা তারা মন থেকে মেনে নিতে পারছেন না তথাকথিত কিছু ভদ্রলোকেরা। পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, সারা ভারতবর্ষে যেখানে যেখানে আদিবাসীরা রয়েছেন, প্রধানমন্ত্রীর পিএম যোজনা সংগ্রহ করেছে, কিন্তু ব্যতিক্রম ছিল পশ্চিমবঙ্গ। তৃণমূলের মোদী বিরোধী, বিজেপি বিরোধী বিভাজনের রাজনীতির জন্য পিএম যোজনা থেকে বঞ্চিত ছিল পশ্চিমবঙ্গের আদিবাসীরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সারা ভারতবর্ষে যেখানে যেখানে আদিবাসীরা আছেন, প্রত্যেকটি রাজ্য, শুধু বিজেপি শাসিত নয়, অবিজেপি শাসিত রাজ্য পিএম জনমন প্রকল্পকে গ্রহণ করেছে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, কারণ বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, কেন্দ্র বিরোধিতার রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের আদিবাসীরা বঞ্চিত হয়েছে। তবে ভারতে এখন ডাবল ইঞ্জিন সরকার। উন্নয়নের মুখ দেখবে পশ্চিমবঙ্গের আদিবাসী জনসমাজ। একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পূর্ববর্তী সরকার আদিবাসীদের জীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, আবার তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে, বার্তা শ্রমিক ভট্টাচার্যের। আপনাদের ভাই বোনেদের মধ্যে শিক্ষার যাতে আরো প্রসার হয়, সরকার সম্পূর্ণভাবে পাশে আছে। কেন্দ্রীয় সরকার চাইছে বিলুপ্ত হয়ে যাওয়ার যে কোনো জনগোষ্ঠীগুলো তাদের জনসংখ্যা বাড়াতে, তাদের জন্মহার বৃদ্ধি করতে, তাদের মধ্যে থেকে জন্মগত কিছু রোগকে নির্মূল করতে, তাদের জন্য হস্টেল বানাতে, তাদের জন্য স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে, উচ্চশিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তারা যাতে অবৈতনিকভাবে বিভিন্ন জায়গায় শিক্ষা নিতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে ভারতবর্ষের যে বহিরাগত শাসকরা এসেছিল এবং পরবর্তীকালে যে সরকার এসেছিল, তারা আপনাদের বিচ্ছিন্ন করে রেখেছিল, বিমুখ করে রেখেছিল, জনজীবনের মূল স্রোতে আপনাদের আসতে দেয়নি।
আজকে আপনারা মূল স্রোতে নিয়ে আসবার যিনি কারিগর আর যিনি তার জীবন পণ করে সেই কাজ করে চলেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সব মিলিয়ে উন্নয়নের মুখ দেখতে চলেছে বাংলার আদিবাসী জনসমাজ। বাংলার আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা সচ্ছল করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।